ওগো আল্লাহর ওলি বায়জিৎ, আপনার কি কোনো দায়িত্ব নেই? এই যে একটা বেশ্যা মহিলা এলাকার ভিতরে থাকে, তার খপ্পরে পড়ে দুকাই পড়ে এলাকার যুবকেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, চরিত্রহারা হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় যুবকেরা ওই মহিলার ঘরে লাইন ধরে, লাইন 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এত টাকা। এবার আল্লাহর ওলি বায়জিৎ বুস্তামি রহিমাহুল্লাহু তাআলা বললেন, যাও আমার জন্য একটা লাইন ধরো, আমি আজকে তার কাছে যাব। আশ্চর্যের ব্যাপার, আল্লাহর ওলি বায়জিৎ বুস্তামি রহিমাহুল্লাহু তাআলা আজকে ওই বেশ্যা মহিলার গেটের সামনে বসে আছে। এত বড় একজন হুজুর বসা, হুজুরকে দেখার কারণে আজকে কোনো যুবক আসে না, যুবক আসে না। হুজুরের সামনে আবার যাই কি করে? একটা লজ্জার তো ব্যাপার আছে, কথা বুঝেন না? আবার যুবকেরা আসতেছে, হুজুরকে দেখার সাথে সাথে আবার রিটার্ন চলে যায়, ফেরত চলে যায়। না না, যত বড় পাপী হই না কেন, এত বড় হুজুরের সামনে তো এই গুনার কাজটা করা যায় না। মহিলা এইদিকে অস্থির, পেরেশান, ব্যাপারটা কি? অন্যদিন যুবকেরা লাইন ধরে, আজকে কোনো যুবক আসতেছে না, কারণটা কি? যা যা খাদেম, যা তাড়াতাড়ি গিয়ে দেখ যুবক আসে না কেন, আজকে কোনো ছেলে আসতেছে না কেন। খাদেম এসে দেখে একজন বড় হুজুর বসা, মৌলভী সাহেব বসা। ওই হুজুরের কারণে কোন যুবক আজকে ভিতরে আসতেছে না। এবার মহিলা রাগ হয়ে গেল, হুজুর এইখানে কেন আসলো? এটা হুজুরের কাম নেই, জিজ্ঞেস করো কেন আসছে। এবার খাদেম এসে বলে, হুজুর আপনি এইখানে কেন এসেছেন? বলে আমি ভিতরে যাব। টাকা আনছেননি? বলে টাকা নিয়ে তো আসছি। আসেন আসেন, শুভেচ্ছা, স্বাগত, মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী রাফা'আস সামাআ বিগাইরি আমাদ وبسط الأرض على ماء جمد وخلق الخلق فأحصاهم عدد وقسم الرزق ولم ينس من خلقه أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم
بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله আলহামদুলিল্লাহ উলচাপাড়া সিরাজুল উলুম তালিমুল কোরআন ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলের মুহতারাম সদরে জলসা হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা, তিনটি কাজ যে ব্যক্তি করবে সে দুনিয়াতেও সফল পরকালও সফল। দুনিয়াতেও ভাগ্যবান পরকালও ভাগ্যবান। দুনিয়াতেও কল্যাণ পরকালেও কল্যাণ। আমরা সাআদাতে দারাইন উভয় জাহানের কল্যাণ চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বললে আমি খুশি হব। চাই কি চাই না? তাহলে আমাদেরকে তিনটি কাজ অবশ্যই করতে হবে। এক নাম্বার, কোনো গুনাহ যেন না হয়। আমার সাথে একটু মেহেরবানি করে বলেন, এক নাম্বার কি? কোনো গুনাহ যেন না হয়। দুই নাম্বার, নবীর সুন্নত মতে যেন চলা হয়। তিন নাম্বার, সময় যেন নষ্ট না হয়। এই তিনটি কাজ যে ব্যক্তি করবে তার দুনিয়াও সফল পরকালও সফল। দুনিয়াও কল্যাণ পরকালও কল্যাণ। দুনিয়াও সুখময় জীবন, পরকালও আল্লাহ পাক সুখময় জীবন দান করবেন বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গুনাহ না করার নাম হলো তাকওয়া। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাকে বলা হয় মুত্তাকি। বহু বচন মুত্তাকুন বা মুত্তাকিন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা করেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় নিশ্চয় মুত্তাকিনরা নিরাপদ স্থানে বসবাস করে। ووقاه عذاب الجحيم। আল্লাহ পাক মুত্তাকিনদেরকে কঠিন শাস্তি থেকে হেফাজত করবেন। وأزلفت الجنة للمتقين غير بعيد। আর মুত্তাকিনদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়। وزوجناهم بحور عين। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে মুত্তাকিনদেরকে আনত নয়না হুরদের সাথে বিবাহ পড়ায় দেব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয় নিশ্চয় মুত্তাকিনরা প্রস্রবণ সম্বলিত জান্নাতে বসবাস করে। ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিশ্চয় নিশ্চয় মুত্তাকিনরা
সুখময় জান্নাতের ভিতরে বসবাস করবে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, মুত্তাকি কাকে বলা হয়? আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা একজন খলিফা খাজা আজিজুল হাসান মাজজুব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মুত্তাকি বলা হয় দিল কি এক কাইফিয়ত কি নাম হয় তাকওয়া, অন্তরের একটা অবস্থার নাম হলো তাকওয়া। আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, এই একটা অবস্থা অন্তরে আনার নাম হলো তাকওয়া। তাকওয়া আমার ভাইয়েরা বন্ধুরা, মুত্তাকিন যারা, তারা দুনিয়া তো সফল, তারা পরকালেও সফল। দুনিয়া তো সুন্দর জীবন, পরকালে মহান রব্বুল আলামিন তাদেরকে সুন্দর জীবন দান করবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে বের হলেন। সফর করতে করতে অনেক দূর তিনি চলে গেলেন। লক্ষ্য করে দেখলেন একজন রাখাল বকরি চড়াচ্ছে। আল্লাহর নবীর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, রে রাখাল ভাই, রে রাখাল ভাই, আমি একজন মুসাফির, বহু দূর থেকে সফর করে এসেছি, পেটে বড় খিদা রে, আমাকে বকরির দুধ দোহন করে দাও, আমি পান করে খিদা নিবারণ করব। রাখাল বলে, হে পথিক, হে মুসাফির, আমার মনিব কোন পথিকের জন্যে, মুসাফিরের জন্যে দুধ দোহন করে দেওয়ার পারমিশন আমাকে প্রদান করেনি, অতএব আমি তোমাকে দুধ দিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু অগ্রে বেড়ে পরীক্ষা করে বলেন, রে রাখাল ভাই, একটা কাজ করো রে। কি কাজ? একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমি টাকা পাবে, আর আমি দুধ দোহন করে আমার পেটের খিদা নিবারণ করবো। রে রাখাল ভাই, তোমার মালিক যদি বলে সেই বকরিটা কোথায়, তুমি বলে দিবে একটা জঙ্গলের বাঘ সেই বকরিটাকে খেয়ে ফেলেছে। তোমার মালিক তো দেখবে না, তোমার মনিব তো এখন দেখবেন না। এই কথা বললে তোমার কোনো সমস্যা নাই, তুমিও টাকা পেয়ে গেলে, আমিও দুধ গ্রহণ করে পেটের খিদা নিবারণ করলাম। এবার ভাইরা বন্ধুরা, দিলের কান দিয়ে শোনো, রাখাল কি উত্তরটা দিয়েছিল? রাখালের উত্তর আমার মাউজা ইস্তেশহাদ। এটা বলার উদ্দেশ্য হলো, রাখাল ডাক দিয়ে বলে, ওগো পথিক মুসাফির, আইনাল্লাহ, একটা বকরি যদি আপনার কাছে আমি বিক্রি করে দেই, আমার মনিব দেখবেন না, কিন্তু মহান আল্লাহ তো দেখতেছে। আল্লাহর চোখ কেমন করে আমি ফাঁকি দেব? অতএব দুঃখিত, আফওয়ান, সরি, আপনার কাছে আমি বকরি বিক্রি করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, রাখালের পিঠে হাত রেখে বললেন, রে রাখাল ভাই, রে রাখাল ভাই, তোমার মতো রাখাল যতদিন আমার রাজ্যের ভিতরে থাকবে রে, ততদিন আমার দেশের ভিতরে কোনো অভাব হবে না, দুর্নীতি হবে না। বলেন ঠিক কিনা? हर के दरद खौफ हक दर दिल में दे जन्नतुल मवाद हद पूरा मकाम। हर के दरद खौफ हक दर दिल में दे जन्नतुल मवाद हद पूरा मकाम। আমার বাইরা বন্ধুরা,
তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। অন্তরে যদি তাকওয়া আনতে পারো গো, জীবনে লেখে নাও তোমার দুনিয়ার জীবন সুখময় হবে, তোমার পরকালের জীবন সুখময় হবে। আমার ভাইরা বন্ধুরা, বুখারী শরীফ, এই পৃথিবীতে 3টি কিতাব শ্রেষ্ঠ বেনজির, যার সমকক্ষ কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে নেই। 3টা কিতাব হলো বেনজির কিতাব। 1 নাম্বার আল কুরআনুল কারীম, মহাগ্রন্থ আল কুরআন, তার সমকক্ষ কোনো কিতাব আসমানে কিতাব সমকক্ষ হতে পারে না। 2 নাম্বার হাদিস শাস্ত্রে লিখিত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহিমাহুল্লাহর লিখিত বুখারী শরীফ, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের পরিপূর্ণ নাম। ইমাম বুখারী 16 বছর সাধনা করে, মেহনত করে, কষ্ট করে, 16 বছরে মেহনত করে, কষ্ট করে 7275টি হাদিস বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ করেছেন। ভাইরা বন্ধুরা, তাকরার সহ 7000, তাকরার ছাড়া 4000 এক একটা হাদিস ইমাম বুখারী শরীফের ভিতরে 30 বার পর্যন্ত এনেছেন। কারণ একটা হাদিস থেকে 30টা মাসআলা প্রমাণ হয়, সাবেত হয়। তোর মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনাই। পয়গম্বর ঘোষণা করেন, এক জমানায় একজন মানুষ খুব পাপী ছিল, গুনাহগার ছিল, এত পাপ করেছে, এত গুনাহ করেছে, গুনার কোনো শেষ নাই। আমার ভাইরা বন্ধুরা, ওই লোকটা মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাক দিয়ে আনলো। সন্তানদেরকে ডেকে বলে, রে আমার সন্তানেরা, আমি কেমন পিতা বলো দেখি, দুনিয়াতে আমি তোমাদের নিকট কেমন পিতা ছিলাম? সন্তানরা বলতেছে, আপনি আমাদের জন্য একজন উত্তম পিতা। এবার লোকটা বলে, আমার সন্তানেরা রে, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, পালন করবা কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ আব্বাজি, অবশ্যই আমরা পালন করব। কি ওসিয়ত? লোকটা ডাক দিয়ে বলে, রে আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে আমার লাশকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ কমপ্লিট করে দাফন করবে না, খবরদার। কি করব? লাশটাকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিবে। হায় হায়, এটা আবার কি ওসিয়ত? বলে, হ্যাঁ এটাই আমার ওসিয়ত, এটাই আমার নসিহত। আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে আমার লাশ দাফন না করে আগুন দিয়ে তোমরা জ্বালিয়ে দিবে, ছাইগুলো সংরক্ষণ করবে। যখন কাল বৈশাখীর ঝড় আসবে, তুফান আসবে, ছাইগুলোকে তুফানের ভিতরে উড়িয়ে দিবে। সন্তানরা আশ্চর্য হয়ে গেল, আব্বাজি এটা আবার কেমন ওসিয়ত? বলে, হ্যাঁ এটাই করবে, কারণ আমি এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, মহান আল্লাহ যদি আমাকে পান, এমন শাস্তি দিবেন, শাস্তি আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার সন্তানেরা রে, আমার মৃত্যুর পরে আমার ওসিয়তখানা তোমরা গ্রহণ করতে হবে, কার্যকর করতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, পিতা ওসিয়ত করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। এবার সন্তানেরা ওই লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা কমপ্লিট করে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে দিল, ছাইগুলো হেফাজত করে রাখলো। বুখারীর riwayat। আমার ভাইরা বন্ধুরা, কাল বৈশাখীর ঝড় যখন আসলো, ওই ছাইগুলোকে জ্বরের ভিতরে পুড়িয়ে দিল। কিছু অংশ চলে গেছে পানিতে, কিছু অংশ
বাতাসে কিছু অংশ চলে গেছে মাঠের ভিতরে, কিছু অংশ কোনো পাত্তা নাই কোথায় চলে গিয়েছে। লোকটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই। আল্লাহ দেখতেছেন না? কথা কই না, দেখতেছেন? আপনাদের আওয়াজ তো মনে হয় দুর্বল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা কইলে আবার ঝামেলা হবে। আল্লাহ পাকে মাহফিল কবুল করুক, জোরে আমিন বলেন। মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ দিলেন, রে বাতাস, এই বান্দার ছায়ের যে অংশ তোমার কাছে আছে ওই অংশটা আমি আল্লাহর কাছে ফেরত দাও। এবার পানিকে আদেশ করলেন, রে পানি, তোমার কাছে কি অংশ আছে আমি আল্লাহর কাছে ফেরত দাও। এবার আল্লাহ পাক মরুভূমি মাঠকে আদেশ করলেন, রে মাঠ, এই বান্দার কি অংশ তোমার কাছে আমি আল্লাহর কাছে ফেরত দাও। আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে বাতাস যে অংশ গ্রহণ করেছিল, পানি যে অংশ গ্রহণ করেছিল, জমিন যে অংশ গ্রহণ করেছিল, সমস্ত অংশগুলো একসাথে একত্রিত হয়ে গেল, সমস্ত ছাইগুলো একত্রিত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিলেন, এখন একটা পরিপূর্ণ দেহ সৃষ্টি হয়ে যাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ এত বড় ক্ষমতাশালী, এত বড় শক্তিধর, কোন শব্দ বলার সাথে সাথে ওই জিনিসটা অস্তিত্বে আসতে বাধ্য হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। ছাইগুলো একসাথে হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন, এবার একটা দেহ হয়ে যাও। পরিপূর্ণ একটা দেহ হয়ে গেল। আল্লাহ পাক আদেশ করলেন, রূহ কোথায় রে, তাড়াতাড়ি তার ভিতরে প্রবেশ কর। আল্লাহর আদেশ পাওয়ার পরে রূহ এখন সেই দেহের ভিতরে প্রবেশ করে ফেলল। রূহ যখন শরীরের ভিতরে আসলো, তখন সাথে সাথে ওই লোকটা জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ কই, কি খবর? এই কাজটা কেন করলা? এমন কাজ কি কোনো মানুষে করে? বুখারী শরীফের হাদিস, যদি অন্য কিতাবে হাদিসটা থাকতো বিশ্বাস করা মুশকিল ছিল, কিন্তু বুখারী শরীফ কুরআন শরীফের পরে সমস্ত কিতাবের উপরে যার স্থান, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুর ইসলাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো বুখারী শরীফের পরিপূর্ণ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রে বান্দা, এই কাজটা কেন করলাম? এবার বান্দা চুপ, কোনো উত্তর দেয় না। আল্লাহর সামনে কি বলবে? কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছে, ওগো আল্লাহ, আপনি জানেন না আমি কি কারণে এই কাজটা করেছি। আল্লাহ গো, এই কাজটা আমি করেছি আপনার ভয়ে, আপনার শাস্তির ভয়ে, আযাবের ভয়ে আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, রে আমার বান্দা, তোর ভিতরে আমার এত ভয়, এত ভয়, এত ভয়, যার কারণে এত বড় একটা কাজ করতে পারলি রে বান্দা। যা রে বান্দা যা, এই কাজটার উসিলায় আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে তোকে মাফ করে দিলাম। আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকলে এটা ক্ষমার জরিয়া হয়ে যায়, এটা ক্ষমার উপযুক্ত হয়। আমার ভাইরা বন্ধুরা, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা যে এলাকার ভিতরে থাকেন, যেই মহল্লার ভিতরে থাকেন, ওই মহল্লা একজন বেশ্যা মহিলা ছিল। বেশ্যা, দেহ ব্যবসা করা ছিল তার কাজ, এটাই ছিল তার পেশা, এটাই ছিল তার নেশা। তার কারণে
এলাকার যুবকেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে। একজন মুরিদ ডেকে বলে, ওগো হুজুর, বায়েজিদ বুস্তামি রহিমাহুল্লাহু তাআলা, ওগো আল্লাহর ওলি বায়েজিদ, আপনার কি কোনো দায়িত্ব নেই? এই যে একটা বেশ্যা মহিলা এলাকার ভিতরে থাকে, তার খপ্পরে পড়ে দুকাই পড়ে এলাকার যুবকেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, চরিত্রহারা হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় যুবকেরা ওই মহিলার ঘরে লাইন ধরে লাইন, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এত টাকা। এবার আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহিমাহুল্লাহু তাআলা বললেন, যাও আমার জন্য একটা লাইন ধরো, আমি আজকে তার কাছে যাব। আশ্চর্যের ব্যাপার, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহিমাহুল্লাহু তাআলা আজকে ওই বেশ্যা মহিলার গেটের সামনে বসে আছে। এত বড় একজন হুজুর বসা, হুজুরকে দেখার কারণে আজকে কোনো যুবক আসে না, যুবক আসে না। হুজুরের সামনে আবার যাই কি করে? একটা লজ্জার তো ব্যাপার আছে, কথা বুঝেন না? আবার যুবকেরা আসতেছে, হুজুরকে দেখার সাথে সাথে আবার রিটার্ন চলে যায়, ফেরত চলে যায়। না না, যত বড় পাপী হই না কেন, এত বড় হুজুরের সামনে তো এই গুনার কাজটা করা যায় না। মহিলা এইদিকে অস্থির, পেরেশান, ব্যাপারটা কি? অন্যদিন যুবকেরা লাইন ধরে, আজকে কোনো যুবক আসতেছে না, কারণটা কি? যা যা খাদেম, যা তাড়াতাড়ি গিয়ে দেখ যুবক আসে না কেন, আজকে কোনো ছেলে আসতেছে না কেন। খাদেম এসে দেখে একজন বড় হুজুর বসা, মৌলভী সাহেব বসা। ওই হুজুরের কারণে কোনো যুবক আজকে ভিতরে আসতেছে না। এবার মহিলা রাগ হয়ে গেল, হুজুর এইখানে কেন আসলো? এটা হুজুরের কাম নেই, জিজ্ঞেস করো কেন আসছে। এবার খাদেম এসে বলে, হুজুর আপনি এইখানে কেন এসেছেন? বলে আমি ভিতরে যাব, টাকা আনছেননি? বলে টাকা নিয়ে তো আসছি। আসেন আসেন, শুভেচ্ছা, স্বাগত, মারহাবা, ভিতরে আসেন। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, প্রতিদিন যুবকেরা ওই বেশ্যা মহিলার ঘরে প্রবেশ করে, বাম কাদের ফেরেশতারা গুনাহ লেখে, গুনাহ। কিন্তু আজকে আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত ওলি বায়েজিদ বুস্তামি রহিমাহুল্লাহু তাআলা ওই মহিলার দরজা দিয়ে, গেট দিয়ে ভিতরে যাচ্ছেন। আজকে বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে না, গুনাহ লেখে না। আজকে ডান কাদের ফেরেশতা শুধু সওয়াব লিখতেছে, সওয়াব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বায়েজিদ বুস্তামি রহিমাহুল্লাহু তাআলা ওই বশ্যা মহিলার কাছে গেলেন। হুজুর টাকা নিয়ে এসেছেন? বলে হ্যাঁ। তোমার কত টাকা? এক রাতে এত টাকা। ঠিক আছে, টাকা ধরো, নিয়ে যাও টাকা। এখন তোমার কি কাজ? এবার মহিলা বলে, হুজুর আপনি যেটা আদেশ করবেন আমার সেটাই কাজ, আপনি যা করতে বলবেন গো আমি সেটাই করব। তাই নাকি? বলে হ্যাঁ। এবার বায়েজিদ বুস্তামি রহিমাহুল্লাহু তাআলা মহিলাকে সামনে বসাইছেন, কিছু ওয়াজ নসিহত করা শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, মা তুমি যে কাজটা শুরু করেছো গো মা, এটা তো একটা জাহান্নামের রাস্তা, জাহান্নামের রাস্তা। তোমার তো একদিন মৃত্যু হবে গো মা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমার একদিন মৃত্যু হবে গো মা, তোমার লাশ জমিনে পড়ে থাকবে, তোমাকে গোসল দেওয়া হবে গো মা, কাফন পরিয়ে
অন্ধকার গর্তের ভিতরে তোমাকে রেখে দেওয়া হবে গো মা। মা গো, বলো দেখি সে অন্ধকার গর্তের ভিতরে, অন্ধকার কবরের ভিতরে তুমি কেমন করে থাকবে, কেমন করে থাকবে? শুধু তাই নয়, তোমাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে গো মা। যখন সূর্যটা আধ হাত উপরে চলে আসবে রে মুমিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি পড়তে থাকবে। বলো গো মা, সেই দিন তোমার কি অবস্থা হবে? সেই দিন তোমার গুনার কি অবস্থা হবে? আমলনামা মাপা হবে। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু হাবিয়া। আল্লাহ পাকের আইন, যার নেকের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে গো, তার ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা বন্ধুরা, বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা যখন ওই বেশ্যা মহিলাকে কুরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করা শুরু করে দিলেন, নসিহত করা শুরু করে দিলেন, বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি ওনার নসিহত উপদেশগুলো শোনার পরে দেখা গেল মহিলার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, মহিলার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। মহিলা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মহিলার চোখ দিয়ে পানি বেরিয়ে 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 আসতেছে, বেয়ে বেয়ে পড়তেছে, মহিলা কাঁদতেছে। ওগো আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি, আল্লাহর ওলি, আমি তো অনেক ভুল করেছি, অনেক অন্যায় করে ফেলেছি গো হুজুর, এখন আমি কি করব, কি করব? আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, মা গো তাড়াতাড়ি যাও, তুমি গোসলটা সেরে আসো। এবার তিনি নতুন কাপড় দিলেন। ওই বেশ্যা মহিলা বায়েজিদ বুস্তামির নসিহত শোনার পরে, ওয়াজ শোনার পরে গোসলখানায় গোসল করলেন, নতুন কাপড় পরিধান করলেন। ইমাম হযরত বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা মহিলাকে সামনে বসাইয়া এবার তওবা পড়াইলেন, তওবা পড়াইলেন। পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি অন্তরস্থল থেকে, খালেস অন্তর থেকে তওবা করবে, ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই, সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। তওবা পড়াইলেন, বললেন, মা তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তুমি যাও আল্লাহর সামনে দাঁড়াও। যাই নামাজ তিনি বিছায়া দিলেন। আল্লাহর সামনে দাঁড়াইয়া তুমি এখন আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে মাফ চাও। আমার ভাইরা বন্ধুরা, বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি মহিলাকে নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া, অপরদিকে তিনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, ওগো আল্লাহ, তোমার গোলাম বায়েজিদ যতটুকু দায়িত্ব ছিল গো আল্লাহ, ততটুকু দায়িত্ব পালন করেছে। এই বেশ্যা মহিলাকে তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাইজি। ওগো আল্লাহ, এই মহিলার দিলটা পরিবর্তন করা আমি বায়েজিদের কাজ না, আমি বায়েজিদের কাজ না। এই মহিলার দিল পরিবর্তন করা তুমি আল্লাহর কাজ, তুমি আল্লাহর কাজ। আল্লাহ মেহেরবানি করে বেশ্যা মহিলার মনটা তুমি পরিবর্তন করে দাও, গুনার থেকে ফিরাইয়া তোমার দিকে নিয়ে যাও গো আল্লাহ।
এইদিকে মহিলা কাঁদতেছে, অপরদিকে বাইজিদ বুস্তামি কাঁদতেছে। ভাইয়েরা বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, ওই মহিলা এমন খাঁটি তওবা করেছে, ওই মহিলা এমন খাঁটি তওবা করেছে, ওই মহিলা যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। हर के दारत खौफ हक दर दिल में दर जन्नतुल मवाद हद पूरा मकाम। তাকওয়া এক নাম্বার ছিল তাকওয়া। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, সে কখনো দুই নম্বরই করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয় কারো অন্তরে থাকলে সে কোনোদিন মাপে কম দিতে পারে না, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, সে কোনোদিন মানুষের জায়গা জবরদখল করতে পারে না, সে কোনোদিন কোনো আলেমকে গালিগালাজ করতে পারে না। ভাইয়েরা বন্ধুরা, আজকে আমাদের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, যার কারণে মানুষগুলো আস্তে আস্তে মানুষত্ব ছেড়ে হাইওয়ান ছেড়ে আরো জঘন্য হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাহির যুগে এমন কোনো নজির নাই, কোন মেয়েকে দর্শন করার পরে তাকে হত্যা করেছে, এমন কোন ঘটনা কেউ দেখাইতে পারবে না। কিন্তু আজকে 1400 বছর পরে আমরা বিশ্বনবীর উম্মত হয়েও এমন অপরাধ, এমন অন্যায়, এমন পাপ আমরা করতেছি, একটা মহিলাকে দর্শন করার পরে তাকে জবাই করে হত্যা করতেছে। বলেন ঠিক কিনা? লাশ টুকরো টুকরো করে বস্তাবন্দি করে সেই লাশকে নর্দমায়, সেই লাশকে খালে বিলে ফেলে দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ভাইয়েরা বন্ধুরা, যদি তাকওয়া আজকে আমাদের ভিতরে থাকতো তাহলে আজকে আমাদের এই দশা হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য মহাগ্রন্থ আল কোরআনে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা করেছেন, যেগুলো আমি আপনাদেরকে শুনিয়েছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون। যারা ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে, তারাই হলো আল্লাহর খাঁটি ওলি, খাঁটি বান্দা। এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালে এদের কোনো পেরেশানি নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين। হে ঈমানদার বান্দারা, তাকওয়া অবলম্বন করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমরা খাঁটি মুমিন এবং পরিপূর্ণ মানুষ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে। দ্বিতীয় ছিল সুন্নত মতে চলা। मोमिन जो फिदा नक्शे कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफ़े पाए नबी हो ज़ेरे कदम आज भी आलम का खजीना, हो ज़ेरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते,
अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। सुकून जहाँ तुम कहाँ ढूंढते हो, सुकून जहाँ है निज़ाम मदीना। सुकून जहाँ तुम कहाँ ढूंढते हो, सुकून जहाँ है निज़ाम मदीना। तू कुजा सुन्नते अहमद कुजा मोहम्मद कैबुअद निस्बत तुरा। तू कुजा सुन्नते अहमद कुजा मोहम्मद कैबुअद निस्बत तुरा। আমার ভাইরা বন্ধুরা, সুন্নতের বড় দাম, তাকওয়ার বড় দাম, সুন্নতের বড় দাম। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, সুন্নত মতে জীবন যাপন করবে, ওই লোকটা দামি হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, কোন ব্যক্তি সুন্নত অনুসরণ করা ছাড়া, সুন্নত মতে জীবন যাপন করা ছাড়া কখনো আল্লাহর ওলি হতে পারে নাই, পারবে না। আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি যদি হতে হয়, অবশ্যই সুন্নত মতে আমাদেরকে জীবন যাপন করতে হবে। মা মা'না সুন্নাহ, সুন্নাত কাকে বলা হয়? আসমা'না সুন্নাতি আত-তরিকা, সুন্নাতের অর্থ হলো রাস্তা। আমার ভাইয়েরা বন্ধুরা, পয়গম্বর আলাইহিস সালাম যেভাবে জীবন যাপন করেছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বিশ্বনবীর তরিকা মতে জীবন যাপন করার নাম হলো সুন্নাহ বা সুন্নত মতে জীবন যাপন করা। আমার ভাইয়েরা বন্ধুরা, যারা যারা সুন্নত মতে চলবে তারা সুন্নি, তারা হলো নবীর খাঁটি আশিক, আল্লাহর প্রকৃত বান্দা। ঠিক কিনা? আওয়াজ দেবেন। যারা সুন্নত মতে চলে না তারা কখনো সুন্নি হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? আজকে দেখেন, আমরা মন চাহি জিন্দেগি গঠন করতেছি, চলতেছি, যার যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছি। কোনো সুন্নত মতে আমরা জীবন যাপন করতেছি না। বিবাহ শাদী, খানা পিনা, চাকরি বাকরি, সর্বক্ষেত্রে বিশ্বনবীর কি তরিকা, বিশ্বনবীর কি রাস্তা, হ্যাঁ সাহাবা কেরাম কিভাবে চলেছেন, যদি আমরা সেগুলা ফলো করতাম, সে মতে চলতাম, তাহলে আজকে ঘরে ঘরে পরকীয়ার এই বিমার তৈরি হয় না। বলেন ঠিক কিনা? ফেসবুক আর ইউটিউব আমাদেরকে এমন ভাবে ধ্বংস করেছে, আমি কসম করে বললে হানেস হব না। খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়ার রোগ ঢুকে গেছে। ঢুকছে না? ক্লাস 6-এ পড়ে এক ছেলে, 6-এ, এর বয়স আর কত? সে বলতেছে, আব্বা আমার তাড়াতাড়ি বিবাহ করান, না হলে সে আত্মহত্যা করে। ভাবে গায়ে সর্বনাশ। আর কস কি তুই 6-এ পড়স, তুই কখন মেট্রিক পাস করবি, এসএসসি, এইচএসসি, তারপরে মাস্টার্স, এগুলো পাস করে চাকরি নিবি, আমরা তো তোকে বিবাহ করাবো, এখনো তো সময় হয় না। 1 মাস ছেলেটাকে নিয়ে গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর তার একটু বুঝান। সে দেখেন এখনই বিবাহ করতে চাইতেছে, লেখাপড়া শেষ করুক, আমরাই তো তাকে বিবাহ করাবো। 1 মাস ইমাম সাহেব তাকে বুঝাইছে। 1 মাস পরে ছেলে বলতেছে ইমাম সাহেব, হুজুর আমার আব্বারে একটু বুঝান, তাড়াতাড়ি বিয়াটা করে। কে কারে বুঝাই? ভাইয়েরা বন্ধুরা, আজকে আপনাদেরকে বলতে চাই, কোন ছেলে মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট দিবেন না, টাচ মোবাইল দিবেন না। এদের হাতে এই সমস্ত মোবাইল দেওয়া মানে এদেরকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া। ঠিক কিনা বলে? যদি আজকে তাদের চরিত্র ঠিক থাকতে চান, ঠিক রাখতে চান, এবং তাদেরকে ভালো রাখতে চান, আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে কখনো এই সমস্ত মোবাইল সেট এদের হাতে দিবেন না। দিবেন তো জীবন ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, বংশ ধ্বংস। বলেন ঠিক কিনা? তিনি দারুল উলুম দেওবন্দের তাফসির বিভাগের প্রথম ছাত্র ছিলেন। হযরত কি দিয়ে তাফসির বিভাগ চালু হয়েছে দারুল উলুম দেওবন্দ। আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন, যার লকব ছিল আল্লাহ ওয়ালা, তিনি আমাদের মাঝে সাহিত্য আছেন। ওনার নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলেন আমিন। দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাবখানা উন্নতি হবে। আমাদের আখতার ভাই হযরত আল্লাহ আখতার সাহেব দামাত ফয়জুহুম আশরাফ আলী সাহেব হুজুরের খলিফা,
আপনারা হয়তো জানেন না, শেখ রাজাল্লাহ মাসুদুল্লাহ সুযোগ্য খলিফা, অনেক আগেই হযরত তাকে খেলাফত দান করেছেন। তিনি এই মাদ্রাসার দায়িত্বে আছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দেখ, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সমস্ত জরুরিয়াত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পুরা করে দেখ, বলেন আমিন। তামির, তালিম, তরবিয়ত, তামির মালিয়তে আল্লাহ তরক্কি দান করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে আহ্বান করব, যখনই মাদ্রাসার কোনো প্রয়োজন আসে, জরুরত আসে, আপনাদেরকে ডাকা হয়, আপনারা আসবেন তো? কথা বলেন, আসবেন তো ইনশাল্লাহ? শুনেন, একদিন আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, ঠিক কিনা বলেন? আমাদের চেয়ে দামি মানুষ মাটির নিচে আছে, ঠিক কিনা বলেন? একসময় আমরাও থাকবো না। এমন কিছু কাজ করে যান, যেই কাজের ফলে আমরা থাকবো না, যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে মানুষ আপনার সেই কথাটা স্মরণ করবে, সেই কাজের কথা স্মরণ করে আপনার জন্য দোয়া করবে। রাজি আছেন? তোমরা দেখতে হলে মাদ্রাসা, আপনি থাকবেন না, মাদ্রাসা থাকবে। হয়তো আপনাদের সন্তান থাকবে না, মাদ্রাসা থাকবে। আল্লাহ পাক সেই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলেন আমিন। जो कुछ के हुआ करम से तेरे, और जो कुछ के होगा तेरे करम से होगा। वमा अलैना इल्लल बलाग।